শুধু আজকের জন্য 18ই জুলাই মরিয়া হয়ে ওঠাটা একটা উপহার। আমাদের রোগটা বারবার ফিরে এসেছে অথবা রোগটা ক্রমাগত বাড়তেই থেকেছে যতক্ষণ পর্যন্ত না মরিয়া হয়ে আমরা নার্কোটিক্স অ্যানোনিমাসে এসে একে অপরের কাছে সাহায্য চাইলাম। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 13। মরিয়া হয়ে ওঠা কথাটা ভাবলেই আমাদের চোখের সামনে একটা করুণ দৃশ্য ফুটে ওঠে। একজন অসহায় নোংরা পোশাকের মানুষ, চোখে সন্ত্রস্ত চাহনি, আতিপাতি করে কিছু একটা হাততে চলেছে যেটা তার ভীষণ দরকার। চোখে ভেসে ওঠে শিকারীর তাড়া হওয়া কোনো জন্তু, বা ডাস্টবিনে খুঁটে খাওয়া কোনো শিশু, অথবা আমাদের নিজেদেরই মুখ এনেতে এসে পৌঁছানোর আগের অবস্থা। তবে এনেতে আসার আগে আমাদের মধ্যে যে মরিয়া অবস্থার ভাবটা ছিল সেটাই আমাদেরকে প্রথম পদক্ষেপ মেনে নিতে বাধ্য করেছিল। মাথায় আর কোনো আইডিয়া কাজ করছিল না, এবং তাই আমরা খোলা মনে নতুন কিছু মেনে নিতে রাজি ছিলাম। আমাদের অপ্রকৃতস্থতা এমন বড় আকার নিয়েছিল যে সেটা আমাদের অস্বীকারের চেয়েও বেশি ওপরে উঠে গিয়েছিল। সততার সাথে নিজেদের রোগটাকে স্বীকার করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আমাদের রোগটাকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা আমাদেরকে ক্লান্ত করে দিয়েছিল, আর তাই আমরা আত্মসমর্পণ করতে রাজি হয়েছিলাম। আমাদের মনের মরিয়া অবস্থাটা ছিল আমাদের জন্য এক বরদান, এবং এই মনোভাব ছিল বলেই আমরা রিকভারির জন্য অপ্রয়োজনীয় আধ্যাত্মিক নীতিগুলিকে মেনে নিতে পেরেছিলাম। হতাশার থেকে মরিয়া হয়ে ওঠাটাই আমাদের শেষ পর্যন্ত সাহায্য চাইতে বাধ্য করেছিল। একবার এই অবস্থায় পৌঁছে গেলে তখন আমরা ঘুরে দাঁড়িয়ে নতুন পথে চলা শুরু করতে পারি, ঠিক যেরকম শিকারীর তাড়া খাওয়া মরিয়া জানোয়ার একটা সুরক্ষিত আশ্রয় খোঁজে। আমরাও সেই রকম একটা আশ্রয় খুঁজে পেয়েছিলাম, নার্কোটিক্স অ্যানোনিমাস। শুধু আজকের জন্য মরিয়া মনোভাবটা একটা উপহার, যেটা আমাকে সৎ, মুক্ত মনস্ক এবং ইচ্ছুক হয়ে উঠতে সাহায্য করেছে। আমি উপহারটার জন্য কৃতজ্ঞ, কারণ এটাই আমার রিকভারিকে সম্ভব করে তুলেছে।